আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেন্ট মার্টিন আইল্যান্ডে, এবং তাও মাত্র 6,666 টাকায়। প্রথমেই বলে নিচ্ছি, আমরা একটা ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম এটা, এবং বেশ কয়েকজন গ্রুপে একসাথে ছিলাম, যার কারণেই খরচটা এত কমিয়ে আনা সম্ভব হয়েছে। তারপরও পুরো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ডিটেলটি জানার জন্য। ঢাকা থেকে রাত 7টার সময় আমাদের বাস ছাড়ে, এবং আমরা সকাল প্রায় 8টার সময় টেকনাফ এসে পৌঁছাই। যেখানে টেকনাফে এখানে আপনারা দেখলেন যে নাস্তা করার জায়গা, আমরা নাস্তা করে নিয়েছি, এবং নাস্তা করার শেষে আমরা জেটি ঘাটের দিকে আগাচ্ছি, কারণ আমাদের শিপের টিকিট আমরা বুকিং দিয়েছিলাম, এবং শিপ আমাদের জন্য অপেক্ষা করছে। শিপ চলে এসেছে, যার কারণে আমরা এখন শিপের দিকে আগাচ্ছি। টিকিট কালেক্ট করে আমরা জেটি ঘাট থেকে এখন শিপে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এবং অনেক ভিড়। এবার সম্পূর্ণ সিজনের মধ্যেই আমরা গিয়েছিলাম, খুব রিসেন্টলি আমরা গিয়েছিলাম, যার কারণে এখন অনেক ভিড় সেন্ট মার্টিনে। মানুষের প্রচুর চাপ, রিসোর্ট সব বুকড, শিপের টিকিট বুকড। সো আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা সেন্ট মার্টিন যেতে হলে অবশ্যই আগে ভাগে শিপের টিকিট এবং রিসোর্ট বুক করে যাবেন, কারণ দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এবং অনেক পর্যটক, প্রচণ্ড পরিমাণের ভিড়, এবং এই জিনিসগুলো আগে কনফার্ম করে না গেলে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন। ঝামেলাবিহীন একটা ট্যুর কিন্তু যদি ঝামেলাবিহীন একটা ট্যুর চান, তাহলে অবশ্যই আগে ভাগে সব কিছু বুক করে তারপরে যাওয়া ভালো। আর আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তার কারণে আমরা চেষ্টা করেছি সব কিছু প্ল্যান ওয়েতে আগানো। যেহেতু আমরা গ্রুপে গিয়েছিলাম, এবং যে গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম তাদের নামটা ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর তারাই আমাদের জন্য সব কিছু ম্যানেজ করেছিল। সো আমাদের আসলে অত একটা চিন্তা করতে হয়নি বা ঝামেলা মাথায় নিতে হয়নি। জেটি ঘাটে এখানে দুইটা ওয়েতে ভাগ করা আছে শিপে ওঠার রাস্তা। যে ওয়েতে আমরা যাচ্ছি এটা সাধারণত পারিজাত, ভাষা শহীদ, সালাম এবং অন্যান্য আরও শিপের জন্য বরাদ্দ। এবং বাম পাশে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত আটলান্টিক, কর্ণফুলী এবং এছাড়া আরও যেই শিপগুলো আছে বারোয়াউলিয়া, সেগুলোর জন্য বাম দিকের রাস্তাটা ঠিক করা বা বরাদ্দ। অনেকক্ষণ কসরত করে প্রায় 3টা জাহাজের মধ্যে দিয়ে ভিতর দিয়ে হেঁটে এসে আমরা আমাদের শিপে উঠেছি, যেটা একটু কষ্টসাধ্য ছিল। আমি বলবো যে আপনারা যদি বয়স্ক মানুষ নিয়ে আসতে চান, বিষয়টি মাথায় রাখবেন, কারণ এখানে জেটি ঘাটে একটা শিপের পাশ থেকে আরেকটা শিপে উঠতে হয়, যে জিনিসটা আমি পরে আপনাদেরকে আরও ডিটেলে বুঝিয়ে বলবো। এই যে যেমন দেখতে পাচ্ছেন যে পাশাপাশি শিপগুলো রাখা, সো পাশাপাশি রাখার কারণে আপনি সরাসরি কোনো শিপে ঘাট থেকে উঠতে পারবেন না, আপনাকে আরও 2-3টা শিপের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তারপরে যেতে হবে। সো ব্যাগ, মালপত্র সব কিছু নিয়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য মনে হয়েছে আমার কাছে। যেখানে হয়তো জেটি ঘাটটায় আরও কয়েকটা ওঠার ব্যবস্থা রাখলে বা রাস্তা রাখলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আমি এই ব্যাপারে। এটা যদি তারা করতে পারে তাহলে যাত্রীদের জন্য খুব সুবিধা, এবং পর্যটক আমরা যারা আছি আমাদের কষ্টটা কিছুটা হলেও কমবে। তো আমাদের শিপ ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বঙ্গোপসাগরের দিকে। এখন আমরা নাফ নদীতে আছি, এবং ইতিমধ্যে আমাদের সাথে যোগদান করেছে পানকৌড়ি, গাংচিল বা সিগাল বলে যেটাকে, এই পাখিগুলো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এই পাখিগুলো আপনার সাথে প্রায় পুরোটা রাস্তায় আপনাকে সঙ্গ দেবে, শুধুমাত্র কিছু চিপস বা বিস্কুটের আশায়। এদেরকে দেখবেন খাবার দিতে দিতে আপনার যাত্রাটা বা জার্নিটা এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে, এত সুন্দর একটা স্মৃতিময় দিন হবে, যেটা আসলে মনে রাখার মতো। আমি আমার হাতে যে কয়টা চিপস ছিল, প্রায় 3-4টা চিপস
প্যাকেট আমি ওদেরকে খাইয়েছি। খুব ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম। আপনারাও যা কিছু খাওয়ান পাখিদেরকে, বিস্কিট বা চিপস, চেষ্টা করবেন আগে থেকে কিনে নিয়ে আসার, কারণ শিপেও এই জিনিসগুলো কিনতে পাওয়া যায়, দামটা একটু বেশি পড়বে। হ্যাঁ, নর্মালি যেটা 20 টাকার চিপস সেটা হয়তো 30 টাকা চাবে, বা 15 টাকার চিপস 30 টাকা চাবে, কিছুটা বেশি পড়বে দাম। সো শিপ থেকে কেনার চাইতে আগে থেকে কিনে নিয়ে আসলে একটু কমে খাওয়াতে পারবেন পাখিগুলোকে। খাবারের আশায় পাখিগুলো একদম কাছে চলে আসে, হাতের কাছে চলে আসে, মনে হয় যেন হাত বাড়ালেই ধরতে পারবো, কিন্তু না, তারা অনেক চালাক এবং তারা মানে খাবার নেয়ার জন্যই আসলে এভাবে উড়ে উড়ে সাথে আপনাকে সঙ্গ দেবে। জিনিসটা খুবই এনজয়েবল এবং খুবই সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো একটা বিষয়। এখানে পানির রং কিছুটা নীলচে এবং দেখবেন সবুজাভ নীল, যেটা টার্কুইশ, যেটা বলে টার্কুইশ কালার পানি। আর আস্তে আস্তে যখন গভীর সমুদ্রে যাবে তখন কিছুটা ঢেউয়ের দোলা লাগতে পারে। সো ভয় পাবার কিছু নেই বা আতঙ্কিত হবার কিছু নেই, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। মাঝ সমুদ্রে কিছুটা দুলবে জাহাজ, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। প্রচণ্ড শব্দ এবং জাহাজে ইঞ্জিনের শব্দ, যার কারণেই আমরা শব্দটা সব সময় সব জায়গায় রাখিনি ভিডিওতে, কিছু কিছু জায়গায় কমিয়ে রেখেছি ভলিউমটা, আপনারা বুঝতেই পারছেন কী কারণে। তারপরেও কিছুটা জায়গায় আপনাদেরকে শব্দটা শুনিয়ে বোঝানোর চেষ্টা করলাম আসলে এটা কতটা শব্দ আসলে ছিল ওখানে জাহাজে। চলে এসেছি আমরা অবশেষে সেন্ট মার্টিন আইল্যান্ডে। নামার বেলায়ও একই সিচুয়েশন, যেটা বলছিলাম আমি, যে পরপর 3-4টা শিপ পাড়ে ভেড়ার পরে বা জেটি ঘাটে ভেড়ার পরে হয়তো আপনার শিপ ভিড়তে পারবে এবং আপনাকে সেই শিপগুলো যেগুলো আগে ভিড়েছে সেগুলোর ভিতর দিয়ে নিচতলায় বা একতলায় নেমে তারপরে এক একটা শিপের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আপনাকে জেটি ঘাটে যেতে হবে। সো ব্যাপারটা বুঝতেই পারছেন, একটু কমপ্লিকেটেড এবং একটু কষ্টসাধ্য, বাট যেতে পারলে আপনার কষ্ট সার্থক হবে, কারণ সেন্ট মার্টিন আইল্যান্ড বলে কথা। আস্তে আস্তে আমাদের শিপ পাড়ে ভিড়ছে এবং আমরা যেভাবে করে উঠেছিলাম সেই একইভাবে নামবো। নামার সময় যেটা হয় যে কিছু কিছু মানুষজন অনেক তাড়াহুড়ো করে, অনেক দ্রুত যেতে চায়, সবাইকে ডিঙিয়ে উপর থেকে যেতে চায়, লাফ দিয়ে। এই জিনিসগুলো কখনোই করবেন না, অনুরোধ থাকবে আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে নামবেন, কারণ একে একে সবাই নামতে পারবেন। হয়তো একটু দেরি হবে, কিন্তু অপেক্ষা করে নামলে আপনি কম্পারেটিভলি একটু সুস্থভাবে নামতে পারবেন, সহি সালামতে নামতে পারবেন। জীবনের ঝুঁকি নিয়ে নামার কোনোই প্রয়োজন নেই। তো আমরা নেমে গিয়েছি এখানে। ব্যাগপত্র নেওয়ার জন্য অনেকেই আছে, অনেক লোক আছে, আপনাকে বলবে যে কুলি লাগবে কি না। সো যদি প্রয়োজন হয় নিতে পারেন, আমরা নেইনি, আমাদের প্রয়োজন হয়নি। ছোট ছোট অনেক বাচ্চাও আছে যারা ব্যাগ ক্যারি করে, বাট আমরা কুলি নেইনি। আমরা এখন অটো নিয়ে নিয়েছি। আমাদের যে রিসোর্টটা সেটা একটু ভিতরের দিকে, উত্তর বিচে। তো এই রিসোর্টটায় আমাদের যেতে হলে অটো নিতেই হবে, হেঁটে যাওয়া সম্ভব না যেহেতু ভিতর দিকে। আমরা অটো নিয়ে নিয়েছি। অটোর ব্যাপারে যেটা আমি বলবো যে অবশ্যই অটো দামাদামি করে নেবেন,
কারণ এইখানে যে জিনিসটা হয় যে শিপ যখন জেটি ঘাটে আসে, শিপ আসার সাথে সাথে অটোওয়ালাদের প্রাইস ডাবলের চেয়েও বেশি হয়ে যায়। হ্যাঁ, অটোওয়ালারা আপনাকে শিপ আসার সাথে সাথে আপনাকে ভাড়া 400-500 বলবে, এরকমও হবে। দ্বীপের মধ্যেই আপনি হয়তো কোথাও যাবেন, আপনাকে 400-500 বলবে, জাস্ট বিকজ অফ দি টাইমিং, যে এখন শিপ ছেড়েছে বা শিপ এসেছে পারে এই কারণে। বাট তার একটু পরেই, মানে বিকাল 3টা-4টার পরে যখন শিপ ছেড়ে চলে যাবে, তখন আবার অটো ভাড়া 150 বা 100 টাকাও হয়ে যায়। তো আমি এটা বলবো যে আপনারা দামাদামি করে নেবেন। আর টাইমিংটা আসলে কিছু করার নেই, কারণ আপনি তো শিপ থেকে নেমেই সরাসরি রিসোর্টে যাবেন। সো প্রথমবার আপনাকে একটু বেশি টাকা খরচ করেই রিসোর্টে যেতে হবে। বাট যদি বিকেলে বা রাতে যদি রিসোর্ট থেকে বের হয়ে বাজারে আসতে চান বা খেতে আসতে চান এই সাইডে জেটি ঘাটের এখানে, তখন আপনি ভাড়া অনেক কমে পাবেন। তখন আপনার কাছে বেশি চাইলেও আপনি দামাদামি করে নিতে পারবেন। সো ব্যাগপত্র নিয়ে সব কিছু নিয়ে আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। বাজারটা অনেক দূর পর্যন্ত, আমি বলবো অনেক দোকানপাট আছে এখানে খাওয়ার। সি ফুড বলেন, আপনি বিরিয়ানি পাবেন, অন্যান্য আইটেম পাবেন, মাংসের আইটেম পাবেন, সব কিছু পাবেন। এখন অনেক দোকান অ্যাভেলেবেল, অনেক রিসোর্ট অ্যাভেলেবেল। সো পছন্দের বা অপশনের আসলে কোনোই অভাব নেই। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যদি সংখ্যায় বেশি হন তাহলে আপনারা ভ্যান গাড়ি নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খরচটা একটু কমবে। কারণ এই অটোগুলো সাধারণত 350-400 এরকম ভাড়া রাখে। ভ্যান গাড়িতে আপনারা 8 জন বসতে পারবেন 350-400 টাকায়, আর অটোতে আপনারা 3 থেকে 4 জন বসতে পারবেন 350-400 টাকায়। সো এই তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের রিসোর্টের দিকে। রাস্তা খুবই সরু এবং এই সরু রাস্তা থেকেই মানুষজন চলাচল করে, প্লাস দুই দিকেই গাড়ি আসা যাওয়া করে। আমরা চলে এসেছি, এখন রুমের একটা ট্যুর দেব আপনাদেরকে, রুমটা দেখাবো কেমন। যেহেতু এটা একটা বাজেট ট্রিপ, আমি আগেই বলে নিচ্ছি, আমাদের রুমে খুব বেশি লাক্সারিয়াস কিছু ছিল না, বা একদমই মানে সিম্পল রুম ছিল। যা যা দরকার, টিস্যু, শ্যাম্পু, সাবান, পানি, এগুলোই ছিল রুমে। 2টা সোফা আছে দেখতে পাচ্ছেন, নামাজের জন্য জানামাজ দিয়েছে, চেয়ার দিয়েছে, আর খাট। এই তো এবার আমরা একটু বাইরে বেরিয়েছি ঘুরে দেখার জন্য যে রিসোর্টটা কেমন। তো রিসোর্টটা এই হচ্ছে গিয়ে এক একটা বিল্ডিংয়ে এক একটা ফ্যামিলি আমাদেরকে থাকতে দিয়েছে, যেহেতু আমরা ফ্যামিলি মিলে এসেছি, 2-3টা ফ্যামিলি এখানে। আর ওই যে দেখা যাচ্ছে বিচ, ওইখানেই বিচ, এই জায়গাটুকু পার হলেই বিচ এরিয়া, মানে ফ্রন্টেই বিচ। সো বিচ ফ্রন্ট রিসোর্ট এটা। আর একটা জিনিস হচ্ছে, একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা একটু লেন্দি করতে হচ্ছে, যার কারণে আমরা এটার সেকেন্ড পার্ট তৈরি করছি। আশা করছি প্রথম পার্টের মতো আপনারা সেকেন্ড পার্টটাও দেখবেন। আমাদের এই রিসোর্টের নাম হচ্ছে স্যান্ডি বিচ রিসোর্ট, যেটা সীমানা পেরিয়ে রিসোর্টের পাশেই, একেবারেই নতুন রিসোর্ট, নতুন হয়েছে। সো এই ফেব্রুয়ারিতেই হয়েছে। আমরা হয়তো 3য় বা 4র্থ ব্যাচ এই রিসোর্টে, যার কারণে একদমই নতুন একটা রিসোর্ট আর কি। আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন বা ফেসবুকেও খুঁজে পেতে পারেন ওদেরকে। বাকি ডিটেলটা দেখা হবে আমাদের পার্ট 2 ভিডিওতে।